দেখো, লিমিটিং বিক্রিয়ক, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগেই শেষ হয়ে যায় তাকে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে এই কথাটা যে আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক হয়টা কি, তাই না? তো লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ নির্ধারণ করে দেয়। মানে লিমিটিং বিক্রিয়ক ওই বলবে যে রাসায়নিক বিক্রিয়ায় কতটুকুন উৎপাদ হবে। দেখো এখানে একটা উদাহরণ দেখো, তোমার বাড়িতে মনে করো 5 কেজি চাল আছে, 1 কেজি লবণ আছে, আর হাফ কেজি মরিচ আছে। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে রান্না আরো জিনিসও আছে, আমি সবগুলো এখানে দেখালাম না, আরো সব জিনিসই আছে। তো তুমি তো এগুলো ব্যবহার করবে, তাই না, বাড়িতে? তো বাড়িতে ব্যবহার করতে যাই, বলো তো এখানকার মধ্যে থেকে কোন জিনিসটা আগে শেষ হয়ে যাবে? হাফ কেজি মরিচ কি 5 কেজি চাল কয়দিন যায় একটা বাড়িতে? ধরে নিলাম সর্বোচ্চ 5 দিনই গেল, তাই না? সবচেয়ে কমও যদি তুমি খাও তাহলে তোমার চালটা 5 কেজি চাল 1 কেজি করে খাইলেও 5 দিন যাবে। কিন্তু 1 কেজি লবণ বাজার থেকে কিনে আনলে 1 মাস যায়, হাফ কেজি মরিচ 2 মাস যায়, বা 3 মাসও যায় কারো বাড়ি, তাই না? সর্বনিম্ন গেলেও 1 মাস যাবে হাফ কেজি মরিচ, যাবে না? তাহলে বলো এখানে কোনটা আগে শেষ হয়ে গেল? চাল। তাহলে কেউ যদি বোকার মতো বলে চাল 5 কেজি আছে, লবণ 1 কেজি, যে কম আছে, মরিচ কম আছে, এই জন্য যদি বলে যে মরিচটা আগে শেষ হয়ে যাবে, সে বোকা নয়? তাহলে কোন পরিমাণ কি বলে দেয় কে আগে শেষ হবে? পরিমাণ বলে দেয় না, তাহলে কে বলে দেয় কোনটা কত প্রয়োজন, নাকি? তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে পরিমাণটা কিন্তু নির্ধারণ করে দিবে না যে কে আগে শেষ হবে, কোনটা কত মাত্রায় প্রয়োজন সেটা বলে দিবে কে আগে শেষ হবে, তাই না? আচ্ছা, এখন কোনটা কত মাত্রায় প্রয়োজন এটা আবার বুঝতে পারবো রাসায়নিক বিক্রিয়া, এগুলা তো আমরা এমনি বুঝি, বাস্তব জীবনে ব্যবহার থেকে বুঝি। রসায়নে তো মৌলগুলা বা যে কোনো যৌগ কোনটা কত মাত্রায় লাগবে ওটা তো আমরা বুঝবো রাসায়নিক বিক্রিয়া দেখে। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি। দেখো, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই মিলে যুক্ত হয় কি উৎপন্ন হয়? এই মিলে হয় পানি। তো বিক্রিয়াটা একটু সমতা করি। এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে 2টা, ঠিক আছে। অক্সিজেন আছে এখানে 2টা, এখানে 2টা আছে, অক্সিজেন এখানে একটা আছে, সামনে একটা 2 দিলাম নাকি? হাইড্রোজেন কয়টা হলো? 4টা। তাহলে এর পাশে আছে 2টা, তাহলে এর সামনে একটা 2 দিলাম। আচ্ছা, তোমাকে বললাম কি হাইড্রোজেন তোমাকে দেওয়া হলো 8 গ্রাম, আর অক্সিজেন তোমাকে দেওয়া হলো 20 গ্রাম। এখন বলো তো কোনটা আগে শেষ হয়ে যাবে, হাইড্রোজেন আগে শেষ হবে নাকি অক্সিজেন আগে শেষ হবে? এখানে হাইড্রোজেন আছে 8 গ্রাম, অক্সিজেন আছে 20 গ্রাম, নাকি? কে আগে শেষ হবে? জানি না কে আগে শেষ হবে, আমার দেখতে হবে। তাহলে দেখো বিক্রিয়া এখান থেকে একটু আণবিক ভরটা একটু বের করি। এখন হাইড্রোজেনের কত দেখো, 2 গুণন 1 গুণন 2, তাহলে টোটাল হলো কত? 4 গ্রাম, নাকি? বিক্রিয়া থেকে আমরা বোঝা পারি কার কত মাত্রায় প্রয়োজন হয়। তাহলে এই বিক্রিয়া থেকে বুঝলাম হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে 4 গ্রাম। আর অক্সিজেনের কত দেখো, অক্সিজেন আমরা জানি হচ্ছে 16, 2টা অক্সিজেন আছে এখানে, তাহলে 16 গুণন 2, 32 গ্রাম। তাহলে দেখো 4 গ্রাম হাইড্রোজেনের সাথে 4 গ্রাম হাইড্রোজেনের জন্য লাগে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 8 একে কত, 8 কত দেখি একটু। বিক্রিয়া থেকে দেখা পাচ্ছি, বিক্রিয়া থেকে আমরা সবসময় বুঝতে পারবো যে কতর জন্য কত লাগবে। বিক্রিয়া থেকে দেখো 4 গ্রাম হাইড্রোজেনের জন্য লাগে 32 গ্রাম অক্সিজেন, তাহলে অতএব 1 গ্রাম হাইড্রোজেনের জন্য লাগবে 32/4। কিন্তু আমার হাতে হাইড্রোজেন কত গ্রাম আছে? 8 গ্রাম আছে আমার হাতে। তাহলে দেখো 8 গ্রাম হাইড্রোজেনের জন্য লাগবে তাহলে 32 গুণন 8/4, এত গ্রাম অক্সিজেন।
কাটাকাটি করলে কত হয় দেখো তো, 4 আসছে 32, 8 8 64 গ্রাম। তাহলে ভালো করে তাকাও, তাহলে আমার অক্সিজেন প্রয়োজন কত গ্রাম? 8 গ্রামের সাথে 8 গ্রাম হাইড্রোজেনের সাথে অক্সিজেন প্রয়োজন হচ্ছে 64 গ্রাম, কিন্তু 8 গ্রামের জন্য অক্সিজেন আছে কত? 20 গ্রাম। তাহলে কে আগে শেষ হবে? তাহলে অক্সিজেন আগে শেষ হয়ে যাবে না? দেখো, চাইলে আমরা এই ঘটনাকে উল্টে লিখতে পারি একটুখানি। এখান থেকে উল্টে লেখা যায়, 32 গ্রাম অক্সিজেনের জন্য লাগে, এই লাইনটাকে উল্টে লিখতে পারো তোমরা। এবার একটু বিপরীত লিখি, 32 গ্রাম অক্সিজেনের জন্য 32 গ্রাম অক্সিজেনের জন্য লাগে 4 গ্রাম হাইড্রোজেন। অতএব 1 গ্রাম অক্সিজেনের জন্য লাগবে তাহলে উপরে 4, নিচে 32। কিন্তু আমার হাতে অক্সিজেন আছে কত গ্রাম দেখো তো, 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অক্সিজেনের জন্য লাগবে 4 গুণন 20 ভাগ 32। 4 দিয়ে 32 কাটলে 8, এখন 8 দিয়ে যদি 20 ভাগ দেই 2.5 গ্রাম। তাহলে ভালো করে তাকাও। তাহলে দেখো আমাদের হাইড্রোজেন প্রয়োজন কত গ্রাম? 2 পয়েন্ট। তাহলে 20 গ্রামের জন্য 2.5 গ্রাম আমার হাইড্রোজেন প্রয়োজন, কিন্তু আমার হাইড্রোজেন আছে কত গ্রাম? 8 গ্রাম। তার মানে হাইড্রোজেন এখনো থাকবে কত? তাহলে এই 8 থেকে যদি ওই আড়াইটা বাদ দেই, তাহলে এখন আমাদের হাইড্রোজেন পড়ে থাকবে না এখানে অনেক। 20 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করার জন্য মাত্র আমার 2.5 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন। তাহলে এখন আমার হাইড্রোজেন পড়ে থাকবে 2 থেকে যদি 8 থেকে যদি আড়াই বাদ দেই, তাহলে যেটা পড়ে থাকবে ওইটা। তাহলে হাইড্রোজেন পড়ে থাকতেছে, তার মানে অক্সিজেন তাহলে কি হলো? আগে শেষ হয়ে গেল, তাই না? তার মানে কে তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক? অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেনই আমাকে বলে দিবে কতটুকুন পানি হবে এখান থেকে। হাইড্রোজেনের তুলনা করলে আর হবে না। হাইড্রোজেন আমাকে বলবে না কিন্তু কতটুকুন পানি হবে এখানে, কে বলবে? অক্সিজেন। আমাকে এখন হিসাব করতে হবে এই 20 গ্রাম অক্সিজেন থেকে কতটুকুন পানি হবে। 8 গ্রাম হাইড্রোজেন থেকে কতটুকুন পানি হবে ওটা আমি হিসাব করতে পারবো না, কারণ সম্পূর্ণ 8 গ্রাম হাইড্রোজেন তো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ওই 2.5 গ্রাম হাইড্রোজেন অংশগ্রহণ করার পর আর তো অক্সিজেন খুঁজে পাবে না, তাই না? আর অক্সিজেন খুঁজে পাবে না, এই জন্য আর বিক্রিয়াটা আর চলবে না। এই 20 গ্রাম অক্সিজেন যা বিক্রিয়া করবে তাই হবে এখানে। দেখো, 20 গ্রাম নাইট্রোজেন গ্যাস ও 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। প্রশ্ন হলো এখানে কে লিমিটিং বিক্রিয়ক? তাহলে আমরা একটু বিক্রিয়াটা করি। তাহলে এই যে নাইট্রোজেন প্লাস তার সাথে হাইড্রোজেন, এই বিক্রিয়া করে উৎপন্ন হলো আমাদের অ্যামোনিয়া গ্যাস NH3। দেখো তো বিক্রিয়াটার সমতা আছে কিনা? সমতা নাই। সবার আগে কাজ হলো সমতা করা। দেখো এ পাশে নাইট্রোজেন কয়টা আছে? 2টা, ও পাশে 1টা, এই 2 দিলাম, কিন্তু হাইড্রোজেন হয়ে গেল 3 দুগুণে 6টা। তাহলে এখানে যা লাগবে 3 দাঁড়াবো। তারপর এবার দেখো বিক্রিয়া আমাকে বলে দিবে যে কোনটার পরিমাণ কতটুকু লাগে, পরিমাণ নির্ধারণ করে দেবে বিক্রিয়া। কিন্তু দেখো তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে এখানে নাইট্রোজেন কয়টা আছে? পরমাণু 2টা। তাহলে 14 দুগুণে নাইট্রোজেনের পরিমাণ 28 গ্রাম। আর এখানে দেখো হাইড্রোজেনের পরিমাণ কত? তাহলে এখানে 3 দুগুণে 6 গ্রাম। আচ্ছা, এখানে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা আমরা বের করলাম না, কারণ আমাদের গতে শুধু কে লিমিটিং বিক্রিয়ক ওইটা বের করতে বলছে। কিন্তু দেখো ঘতে কিন্তু বলা হয়েছে অ্যামোনিয়া গ্যাস 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য কি ব্যবস্থা নিতে হবে। গতে যায় কিন্তু এই যে উৎপাদনও আমাদের ভরটা বের করতে হবে, আণবিক ভরটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে, অতএব 1 গ্রাম নাইট্রোজেনের সাথে কতখানি লাগবে? অতএব নাইট্রোজেন কত গ্রাম আছে? 20 গ্রাম। 20 জন্য কতটুকু হাইড্রোজেন আমার লাগবে আমি দেখবো। আচ্ছা, তাহলে লিখি। দেখো 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে অতএব 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে, উপরে যাবে 6, নিচে আসবে 28। তাহলে অতএব নাইট্রোজেন আমাদের হাতে আছে হলো 20 গ্রাম।
তাহলে 20 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে 6 গুণন 20 ভাগ 28। তাহলে এইটা ভাগ করে হলো 4.28 গ্রাম। তাহলে দেখো 20 গ্রাম নাইট্রোজেনের সাথে আমার লাগতেছে হলো 4.28 এত গ্রাম হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন আমার আছে কত? 5 গ্রাম হাইড্রোজেন আছে। তার মানে এখানে হাইড্রোজেন কিন্তু অবশিষ্ট থাকবে এখনো, তাই না? তার মানে হাইড্রোজেন যেহেতু অবশিষ্ট থাকতেছে, তাহলে কে শেষ হচ্ছে? নাইট্রোজেন। দেখলে নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি আছে, তারপরেও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তরকারি রান্না করলে পরে দেখো না, কোন জিনিস মনে করো যে হলুদের কথা যদি বলো, 250 গ্রাম হলুদ অনেক দিন যাবে, তাই না? আর যদি 1 কেজি তেল কি হবে? তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? হলুদ তো অল্প করে লাগে না তরকারির মধ্যে, হলুদের পরিমাণটা কম লাগে, তেলের পরিমাণটা বেশি লাগে। ঠিক বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু এমন ঘটনাই ঘটে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া মানে ধরো কল্পনা করবেন এটা হচ্ছে তরকারি রান্না হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে হাইড্রোজেনের পরিমাণটা কম লাগতেছে, এটা হলুদের মতো কাজ করতেছে। ওকে, তাহলে আমরা একটু সাজাবো এবার সুন্দর করে। কিন্তু হাইড্রোজেন এর পরিমাণ রয়েছে 5 গ্রাম, হাইড্রোজেনের পরিমাণ রয়েছে 5 গ্রাম, অতএব হাইড্রোজেন তাহলে অবশিষ্ট থাকবে 5 মাইনাস 4.28 গ্রাম, 0.714। তাহলে দেখো অতএব হাইড্রোজেন তাহলে 0.714 এত গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে কে অবশিষ্ট থাকবে না? নাইট্রোজেন। অতএব নাইট্রোজেন অবশিষ্ট থাকবে না, তাই না? এটা তো ক্লিয়ার। তো আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে অতএব নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক, তাই না? খুব কঠিন। এখানে N2 কেন নিলাম, তাই তো নাকি প্রশ্ন? যতগুলো মৌলিক গ্যাস আছে পর্যায় সারণীতে, যতগুলো মৌলিক গ্যাস আছে যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যত মৌলিক গ্যাস আছে সবগুলা দ্বিপরমাণু গ্যাসগুলান। যেমন আমি যখন ক্লোরিন লিখবো তখন Cl লিখলে না এটা ক্লোরিন গ্যাস হবে না, Cl লিখলে এটা ক্লোরিনের একটা পরমাণু হবে, কিন্তু ক্লোরিন গ্যাস না। গ্যাস তৈরি হয়, যে কোনো জিনিস তৈরি হয় হলো অণু দিয়ে তৈরি হয়। তাহলে ক্লোরিন গ্যাস লিখতে চাইলে এখানে একটা 2 দিতে হবে। আমি যদি এখানে হাইড্রোজেন লিখি, না এটা হাইড্রোজেন গ্যাস না, এটা হাইড্রোজেন গ্যাসের একটা পরমাণু। তাহলে হাইড্রোজেন গ্যাসের সংকেত কি? H2। আমি যদি কোথাও O লিখি, না এটা অক্সিজেন গ্যাস হলো না, এটা অক্সিজেন গ্যাসের পরমাণু হলো। তাহলে এই যে O2, অর্থাৎ যতগুলা মৌলিক গ্যাস আছে পর্যায় সারণীতে সবগুলাই দ্বিপরমাণু হয়, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস বাদে। হিলিয়াম, নিয়ন, আর্গন ওগুলা যা আবার এভাবে লেখো না জান, He, এটা আবার 2 জান দিও না। হিলিয়াম এরা হচ্ছে এক পরমাণু গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো সবগুলা কি? এক পরমাণু গ্যাস। হিলিয়াম, নিয়ন, যখন নিয়ন লিখবে তখন এইভাবে লিখতে হবে, কারণ নিয়ন ওরা নিষ্ক্রিয়, ওরা হ্যাঁ মানে একটা পরমাণু মিলেই একটা অণু। দেখো নাইট্রোজেনের হলো 14 দুগুণে 28 গ্রাম, আর এখানে হাইড্রোজেনের হচ্ছে এখানে 2 3 দুগুণে 6 গ্রাম লাগতেছে আমাদের এখানে হাইড্রোজেন। আর এ পাশে একটু করা লাগবে, দেখো 2 গুণন নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ 3 গুণন 1, হাইড্রোজেনের 1 তার সাথে 3টা হাইড্রোজেন আছে এখানে। তাহলে ফাইনালি পালাম হচ্ছে 3 14 আর 3 কত হচ্ছে 17 দুগুণে 34 গ্রাম। তাহলে দেখো প্রশ্ন বলা আছে 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য কি ব্যবস্থা নিতে হবে। তাহলে তুমি দেখো এখানে কি পাচ্ছ, 28 গ্রাম নাইট্রোজেন থেকে তুমি পাচ্ছ 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়ার জন্য তোমার নাইট্রোজেন লাগবে 28 গ্রাম, কিন্তু নাইট্রোজেন তোমার আছে কত? 20 গ্রাম। কিন্তু আমার অ্যামোনিয়া তো 34 গ্রামের দরকার নাই, অ্যামোনিয়া তো বলছে আমি 20 গ্রাম।
কিন্তু আমি বিক্রিয়া থেকে এটা ক্লিয়ার যে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য আমার নাইট্রোজেন লাগবে 28 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত, 20 গ্রামের জন্য কতটুকু নাইট্রোজেন গ্যাস প্রয়োজন আমি দেখবো যে আদৌ কি 20 গ্রাম দিয়ে আমি কি ওই 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাই কিনা। তাহলে দেখি বিক্রিয়া থেকে তো এটা ক্লিয়ার যে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় 28 গ্রাম নাইট্রোজেন থেকে। তাহলে অতএব 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে 28/34। তাহলে অতএব আমার লাগবে অ্যামোনিয়া গ্যাস 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় 28 গুণন 20/34 16.47। দেখো ভালো করে তাকাও, তার মানে 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য তোমার নাইট্রোজেন প্রয়োজন হচ্ছে 16.47 গ্রাম। তাহলে আছে আমাদের 20 গ্রাম, তাহলে নাইট্রোজেন পর্যাপ্ত পরিমাণ আছে এখানে, তাই না? যদি দেখতাম যে না ওখানে 20 গ্রামের চাইতে কম আছে, ধরে নিলাম এখানে আছে 10 গ্রাম নাইট্রোজেন আছে, তাহলে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে আরো নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে হবে, বাদ দিব ওটা। এই যে এটা থেকে এখানে 10 গ্রাম থাকতো, তাহলে বাদ দিব, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল নাইট্রোজেনের হিসাব। এবার দেখি তো হাইড্রোজেন কি ঠিক মতো আছে কিনা। আবার বিক্রিয়া থেকে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য প্রয়োজন আমার 6 গ্রাম হাইড্রোজেন। 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য প্রয়োজন 6 গ্রাম হাইড্রোজেন। তাহলে অতএব 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য প্রয়োজন 6/34। অতএব 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য 6 গুণন 20/34 3.52। দেখো তাহলে 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য আমার হাইড্রোজেন প্রয়োজন 3.52 গ্রাম, কিন্তু হাইড্রোজেন আছে কত, 5 গ্রাম, তাই না? ওকে, তার মানে তাহলে তোমার কি ব্যবস্থা নিতে হবে? ব্যবস্থা নিতে হবে হলো নাইট্রোজেন গ্যাসের পরিমাণ করতে হবে এত গ্রাম, আর হাইড্রোজেন গ্যাসের পরিমাণ করতে হবে এত গ্রাম। বুঝতে পারছো? এই এত গ্রাম যদি আমরা দেই তাহলেই আমরা 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাবো। দেখো এখানে দুটোই কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, তাই না? যদি কম থাকতো তাহলে বলতাম আরো এতটুকুন প্রয়োজন। বুঝতে পারছ? 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য 16.47 এত গ্রাম নাইট্রোজেন গ্যাস এবং 3.52 গ্রাম হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। দেখো 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস ও 40 গ্রাম অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এই হলো উদ্দীপক। প্রশ্ন হলো বিক্রিয়া থেকে কি পরিমাণ পানি উৎপন্ন হবে। তাহলে কি পরিমাণ পানি উৎপন্ন হবে এটা কিন্তু কে বলে দিবে আমরা জানি না, তাই না? আমাকে আগে নির্ধারণ করতে হবে এই দুজনের মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক। এখানে লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন নাকি লিমিটিং বিক্রিয়ক অক্সিজেন, কে আগে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে যে আগে শেষ হয়ে যাবে সেই কিন্তু বলে দিবে কি পরিমাণ পানি উৎপন্ন হবে। তোমার বাড়িতে আলু আছে 1 মণ, তেল আছে 2 কেজি, আর মরিচও আছে 2 কেজি। এই 3 জনের মধ্যে কতটুকুন আলু ঘাটি হবে কে বলে দিবে? কে বলে দিবে তোমরা বলো তো, একটু প্র্যাকটিক্যালি বলো। আলু আছে 2 মণ, তেল আছে 2 কেজি, ঝাল আছে 2 কেজি, তাহলে কে বলে দিবে আলু ঘাটি কতটুকুন হবে? তেল বলে দিবে, তাই না? আলু ঘাটি কতটুকুন হবে। তেল শেষ হয়ে গেলে তারপরে মানুষ আলু ঘাটবেই, ওই আলু ঘাটি মানুষ খাবে, ওয়াক থু নাকি ওয়াক থু বলবে, ঠিক ওরকম। দেখো হাইড্রোজেন আর অক্সিজেন এই মিলে উৎপন্ন করতেছে আমাদের পানি। আবার প্রশ্ন করবে এখানে 2 কেমনে আসলো, আর তো করবি না, ক্ষমতা করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে অক্সিজেন আছে একটা, এখানে 2টা, তাহলে এই যে 2 করে দিলাম, তাহলে হাইড্রোজেন হয়ে গেল 4টা। তাহলে এই সামনে একটা 2 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমি
হাইড্রোজেনের হচ্ছে 2, 2 দুগুণে 4 গ্রাম। একটা হাইড্রোজেনের 1, দুইটা হাইড্রোজেন আছে 2, তার সাথে আবার 2 গুণ, 2 দুগুণে 4। অক্সিজেন হচ্ছে 16, 16 দুগুণে 32 গ্রাম অক্সিজেন। তাহলে এ পাশে আসি তো একটু, 2 গুণন হাইড্রোজেনের হচ্ছে 1, 1 গুণন 2 যোগ অক্সিজেনের হচ্ছে 16। তাহলে ফাইনালি পাচ্ছি হচ্ছে 16 আর 2 18, 18 দুগুণে 36 গ্রাম। তার মানে এই বিক্রিয়ায় আমি 36 গ্রাম পানি পাচ্ছি। তাহলে আগে আমাকে খুঁজতে হবে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে লিমিটিং বিক্রিয়া। তাহলে দেখি বিক্রিয়া থেকে দেখি, দেখো 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া থেকে দেখা পাচ্ছি 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে অতএব 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে উপরে 32, নিচে হলো 4। তাহলে অতএব হাইড্রোজেন আমাদের আছে কত গ্রাম দেখো তো, 10 গ্রাম। তাহলে 10 এর জন্য কত গ্রাম অক্সিজেন লাগবে ওইটা আমরা বের করব। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গুণন 10 ভাগ 4। এটা একটু ভাগ করি। হ্যাঁ, তাহলে ভালো করে তাকাও, তাকে দেখো তো 10 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার অক্সিজেন প্রয়োজন হচ্ছে 80 গ্রাম, কিন্তু অক্সিজেন আছে কত, অক্সিজেন আছে 40 গ্রাম। তাহলে এই 10-এর সাথে পাল্লা দিয়ে চলার জন্য, 10 গ্রাম হাইড্রোজেনের সাথে পাল্লা দিয়ে চলার জন্য অক্সিজেন আসলে প্রয়োজন হচ্ছে 80 গ্রাম, কিন্তু অক্সিজেন আছে কত, 40 গ্রাম। তাহলে কি আগে শেষ হবে? তাহলে অক্সিজেন আগে শেষ হয়ে যাচ্ছে না? তার মানে এখানে অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তার মানে অক্সিজেনই বলে দিবে কতটুকুন পানি উৎপন্ন হবে। এখানে দেখো অক্সিজেন প্রয়োজন 80 গ্রাম। সাদিয়া আমার সাথে একটু চলো, লেখা পড়ে। অক্সিজেন প্রয়োজন 80 গ্রাম, কিন্তু অক্সিজেন রয়েছে কত, 40 গ্রাম। তাহলে অতএব অক্সিজেন কি হবে, আগেই শেষ হবে। তাহলে অতএব অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। তাহলে অক্সিজেনই লিমিটিং বিক্রিয়ক। তাহলে অক্সিজেনই আমাকে বলে দিবে এখন পানি কতটুকুন হবে। তাহলে এইবার বিক্রিয়া থেকে দেখো 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায় 36 গ্রাম পানি। যদি হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক হতো তাহলে আমরা বলতাম 4 গ্রাম হাইড্রোজেন থেকে পাওয়া যায় 36 গ্রাম পানি। তো আমি বলবো না, কারণ আমার হাতে হাইড্রোজেন পর্যাপ্ত পরিমাণ আছে। হাইড্রোজেন কখনো এখানে ফুরাবে না, আগে ফুরাবে কে, অক্সিজেন। তাহলে আমরা তো এখন তুলনা করবো অক্সিজেনের সাথে। 32 গ্রাম অক্সিজেন থেকে পানি পাওয়া যায় 36 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, অতএব 40 গ্রাম থেকে কত পাওয়া যাবে। বিক্রিয়া হতে পাই 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 36 গ্রাম পানি। তাহলে অতএব 1 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 36 ভাগ 32। অতএব অক্সিজেন আমার হাতে আছে কত গ্রাম, 40 গ্রাম আছে। তাহলে 40 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হবে 36 গুণন 40 ভাগ 32। তাহলে এই 40 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হবে হলো 45 গ্রাম পানি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল বিক্রিয়া থেকে কি পরিমাণ পানি উৎপন্ন হবে। তাহলে অতএব বিক্রিয়া থেকে 45 গ্রাম পানি উৎপন্ন হবে। তাহলে অতএব বিক্রিয়া থেকে 45 গ্রাম পানি উৎপন্ন হবে। তাহলে এই সহজ টপিকটাই না অনেকেই বোঝে না, উনি কি ঝামেলা করে। সিম্পল একটা টপিক।